আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? সত্য কথা বলতে কি, আসলে অনেক কথাই বলা যায়। মানুষ বলে বা আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বাবা মা, আপনার নিজের বাবা মাও আপনাকে বলবে যে ওই বাড়ির ছেলে কি করছে, তুমি কি করছো। আপনার আত্মীয় স্বজনও বলবে তোমার বন্ধু তো অনেক ভালো কিছু করতেছে, তুমি কি করছো। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার কপালে আল্লাহ যেদিন যার লিখে রাখবেন সেই দিন আপনার সেটা পাবেন। এটা আসলে মানুষকে বোঝানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য আল্লাহ কোনো কিছু করেন না। আল্লাহ চাইলে উনি যে কোনো সময়ে যে কোনো কিছু মানুষকে দান করতে পারেন। আপনার মনোবল যদি সঠিক থাকে, আপনার গন্তব্য যদি হয় সামনের দিকে সঠিক পথে আগানোর, তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আপনার গন্তব্যের সঠিক পরিশ্রমের সঠিক ফলটি সঠিক সময়ে দিবে। আপনারা কখনোই আল্লাহর উপর সন্তুষ্ট হারাবেন না। যত বাধা বিপত্তি, যত ঝড়, যত জীবনে কষ্টই আসুক না কেন, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহকে সবসময় ডাকুন এবং আপনি যত পাপ করছেন আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ একসময় অবশ্যই সকলকে ক্ষমা করে দিবেন। আপনার নিয়ত যদি ভালো হয়, আল্লাহর কাছে যদি সর্বক্ষণ আপনার নিয়তটা সহি মনে হয়, তাহলে আপনার পাপ অবশ্যই একদিন ধুয়ে মুছে যাবে। আসলে আমরা কম বেশি সবাই পাপ করছি এবং আল্লাহর কাছে আমরা সবাই কম বেশি ক্ষমা চাই। আল্লাহ কারো ক্ষমা কবুল করে হয়তো ভালো কিছু তাকে দান করেন, আবার আল্লাহ কারো ক্ষমা হয়তো করতে সময় নেন। তো আমরা আসলে আল্লাহর উপর ধৈর্য রাখবো। আসলে মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদাটা এমন হওয়া উচিত নয় যে আল্লাহ ব্যতীত আপনি কোনো মানুষের পিছ সর্বক্ষণ সর্বসময় সবকিছু চাইবেন। আমি যেটা মনে করি, মানুষকে অবশ্যই মানুষের প্রয়োজন আছে, সেটার প্রয়োজন আল্লাহ হয়তো তার উসিলার দ্বারাই আপনাকে দিবেন, কিন্তু আপনি সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আল্লাহকে সর্বক্ষণ ভরসা করুন। দেখবেন আল্লাহ হয়তো কারো দ্বারা, কোনো মানুষের উসিলা দ্বারা আপনাকে অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিবেন। আসলে আমাদের জীবনে সবাই যে আমরা ভালো কিছু করব তা না। আল্লাহ কোনো সময় হয়তো ভালো কিছু আপনাকে দিবেন, কোনো সময় আপনাকে কষ্টে রাখবেন। এরই মাঝে আমাদের জীবন যাপন করতে হবে এবং এটাকেই আমাদের গ্রহণ করে নিতে হবে। তো বন্ধুরা, আসলে অনেক কথাই বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কে না চায় জীবনে বড় হতে। হয়তো আমারও স্বপ্ন আছে অনেক ভালো কিছু করার। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি কারো উসিলায় দান করেন, হয়তো আল্লাহ যদি দেন, তে হয়তো ভালো কিছু হবে। সবাই আপনারা দোয়া রাখবেন আমার জন্য। আর আমার যদি কথাবার্তাতে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।